হাই ব্রাদার মার্টি, স্যার ক্রিস বলছেন। আমরা প্রতিদিন সকাল ৯টায় তোমাদের জীবনে ঘটে যাওয়া এই আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে তোমাদের সাথে প্রায়ই কথা বলতে আসি। আমাদের কোম্পানি নতুন করে আমাদের বদলে দেবে। এর পথে যে জিনিসগুলি আছে সেগুলি ভালোর জন্য বদলে যাবে। সেগুলি আমরা আঘাত করছি। আমরা এখনো এখানে আছি, আমরা এখনো হাসি, কারণ আমরা জানি আমাদের হৃদয়ে এবং আমাদের বিশ্বাসে ১০০% অ্যাশ মুফারে আছেন, এবং এই কোম্পানি অনেকের জীবনকে আরও ভালোর জন্য বদলে দেবে। তোমরা আর কিছু চাইতে পারবে না। আমি প্রতিদিন সকালে এই ইতিবাচক অনুভূতি নিয়ে ঘুম থেকে উঠি যে আমি এমন কিছুতে আছি যা আমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আমি কখনোই একা থাকতে পারবো না। যেমন আমরা কোম্পানির কর্মক্ষেত্রে বলতাম, এবং আমরা সবাই কোম্পানির অংশ। আপনি আমি যেমন ওয়েবিনারে কথা বলার সাথে জড়িত আছি, সেই রকম আপনি কেবল বুচারদের মতো বসে আছেন, মানে মাংস বিক্রেতার মতন বসে আছেন এবং নিচে তাকিয়ে আছেন। লোকেরা যা বলছে তাই শুনছে, কিন্তু আমরা সবাইকে ভালোবাসি। এই কোম্পানিটি দ্রুত সাফল্য পেতে চলেছে। আমার বিশ্বাস এই পৃথিবীতে আলো জ্বলতে চলেছে। মাটি, সবাই তোমার নাম মাটি দেগারমো জানবে। আমার মনে হয় আমি তোমাকে সব কিছুতেই ছোট করে পেয়েছি। আমি তোমাকে এমন কিছু বলতে চাই যা কঠিন। তুমি হয়তো জানো না আমি যে এত কথা বলি তার কারণ আমি যেসব মন্তব্য বা ইমেল পাই তাতে মানুষ ভালো দিন চায়। আমি উত্তর দিই না, আমার কাছে ঠিক কোনো উত্তর নেই, তবে আমি স্পষ্টতই সব কিছু যে জানি তাও নয়। আমি জানি কোম্পানির পরিস্থিতি সম্পর্কে, যেমন আমরা কোথায়, কেন, কখন, কিভাবে, এই সমস্ত জিনিস আমি যতটা সম্ভব শক্ত করে ধরে থাকি তা হলো মানুষের চলাচল। তুমি এবং মিস্টার মুফারে হলে আমার চালিকা শক্তি। সেদিন থেকে যাই ঘটুক না কেন, এবং ৬ বছর আগে এই জানুয়ারি মাসের শেষের দিকে বা এই ফেব্রুয়ারির প্রথম দিকেই আমি প্রথম আপনাদের দেখেছি। এই কোম্পানিটির ধারণাটি আত্মস্থ করার চেষ্টা করেছিলাম এবং অন্য প্রতিটি কোম্পানিকে বলেছিলাম যে আমি আপনাদেরকে গত ১০ বছর, ১২ বছর বা ১৫ বছর দিয়ে গেছি, কিন্তু গত ১২ বছরও কখনো মাইক এলিস, ড্যান স্ট্রিট বা জেনেট বাটলারদের সাথে আমি সময় নষ্ট করি। এই মুহূর্তে আমি ৫০টিরও বেশি কোম্পানিতে থাকতে পারি, কিন্তু আমি আলগা শব্দটি ব্যবহার করি, কারণ আমার মতে তারা কখনো কোম্পানি ছিল না, তারা যেন প্যানে একটা ফ্ল্যাশ। তাদের প্রত্যেকেরই হয়তো ১০০% ইতিবাচক ভূমিকা ছিল, কখনো বামে, কখনো ডানে। আমি তাকাইনি। অবাক বিষয় ছিল, আমরা কোথাও না গেলেও তবুও আমাদের মুখে আঘাত করা হতো। তারপর আমরা বাধ্য হয়ে অন্য কোথাও তাকাতাম। আমি আপনাকে বলতে চাই যে আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে। কমপক্ষে ৪ বছর বা ৪.৫ বছর আপনি এখান ছেড়ে কোথাও যাননি। আমিও কোথাও তাকাই না, কোথাও ভাবি না। অনপ্যাসিভের বাইরে অনেকবার অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করে। তারা মাইক এলিসের সাথে যোগাযোগ করেছে, তারা ড্যান স্ট্রিটের সাথে যোগাযোগ করেছে, কেননা তারা জানে যে আমরা সকলে মিলে দল তৈরি করতে পারি। আমি তাদের মধ্যে দল তৈরি করেছি। সোনামাটি, তুমি বুঝতে পেরেছো যে তথাকথিত সেই মানুষদের নিয়ে আমি যেদিন থেকে এসেছি তারপর থেকে প্রতি মাসে আমি তোমাকে নিয়ে তাদের সকলের সাথে কথা বলতে আসি। আমরা চলে যাওয়ার আগে পর্যন্ত প্রতিদিন কোম্পানি সম্পর্কে ভাবতে শুরু করি। এটা সবসময় ঊর্ধ্বমুখী ছিল। এটা একটা শিখরে পৌঁছা, এবং শিখরটি স্বপ্রণোদিত ছিল। আমি নিজেই মাইক এবং ড্যানের সাথে সবকিছু ইতিবাচকভাবে দেখেছি যে আমরা সেখানে যেতে চলেছি, কিন্তু তারপর আপনি দেখতে, শুনতে বা কিছু ভুল অনুভব করতে শুরু করলেন, যা কখনো আমাদের কাম্য ছিল না। আমি আপনাকে কিছু বলতে চাই। আমরা একটি ওয়েবিনারে যাই এবং অ্যাশ সেখানে আসে। এক্স সংখ্যক লোক সেখানে উপস্থিত হয়। এটি সর্বদা একই রকম হয়, কারণ লোকেরা জানে যে তারা এখনও এখানে। এটি যেমন আমার জন্য যথেষ্ট, তেমন আপনার জন্যও যথেষ্ট, কারণ আমি বিশ্বাস করি যে প্রতিদিন যখন আমি এটা করে থাকি তখন মনে হয় কিছু একটা করি। তো সোফায় বসে টিভি দেখছিলাম, এখন আমি এটাই তোমার কাছে শেয়ার করছি। হাই মাটি, ব্যাক টু ইউ।